নমস্কার, আমি কাকুলিদি বলছি। আমার ইউনিক জিকেতে আজকে সবাইকে যে ব্যাপারে বলবো সেটা হলো বিভিন্ন গাছপালা সম্পর্কে। আর জিকেতে আজকে প্রশ্ন থাকবে গাছপালা সম্পর্কে, ঠিক আছে? আর আমরা দেখছি আজকে আমাদের চারপাশে কত দূষণ, পরিবেশ ইত্যাদি ইত্যাদি বলে কথা হচ্ছে। রিসেন্টলি আমরা একটা দেখেছি যে কি দিল্লিতে এমন দূষণ হয়েছে যে একজন বলেছেন যে দিল্লি থেকে রাজধানী সরিয়ে নেবেন। বাপরে, দিল্লি থেকে রাজধানী সরিয়ে নেবে তো কোথায় নিয়ে যাবে? দুবাই? তা আমরা তো সব এত বড় ব্যাপারে থাকতে পারবো না, বাবা কি বড় বড় ব্যাপার নিয়েও আমরা চলতে পারবো না। আমরা যেটা করতে পারি সেটা হলো কি, এই নিজেদের মতো করে একটা দুটো ছোট ছোট গাছ লাগাতে পারি। হ্যাঁ, তাই আমরা সেই চেষ্টাই করতে পারি, এর বেশি তো আমাদের কিছু করার নেই। তা সবাই যদি একটা দুটো ছোট ছোট গাছ লাগাই তাহলে কিন্তু মনে হয় আমরা কিছুটা হলেও আমরা কিছুটা করতে পারবো। তো সেরকম, তা চলুন না দেখি। আমি কিন্তু আজকে এর উপরেই প্রশ্ন দেব। তো চলুন দেখাই। আমার যে সামনে দেখছেন একটা নারকেল গাছ আর সমুদ্র দেখতে পাচ্ছেন, কিন্তু এটা একটা সিনারি আছে। কিন্তু এই ছোট ছোট গাছ তো আমরা ঘরের মধ্যেও করতে পারি, যেরকম আমি করেছি দেখুন, তাই না? তারপর দেখাচ্ছি, দেখুন আমার বোগেনভ্যালিয়া গাছ, ঠিক আছে? এই বোগেনভ্যালিয়া গাছটা দেখুন। আজকে কিন্তু এই বোগেনভ্যালিয়া গাছের উপর একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা কথা বলে দিই। ব্যাপারটা হলো যে কিন্তু এই বোগেনভ্যালিয়ার উপরও প্রশ্ন থাকতে পারে। তো চটপট সবাই বসে যায়। আর একটা কথা, আমি কিন্তু আজকে আমাকে অনেকেই সবাই জানাচ্ছেন যে উত্তরগুলো কবে পাবো। আজকে আমি উত্তরগুলো দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি প্রশ্নগুলো দিতে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কে? ঠিক আছে, ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কে? দ্বিতীয় প্রশ্নটা আমি এইমাত্র বলেছিলাম, আমি দেখেছি আমার বোগেনভ্যালিয়া গাছ, তাই বোগেনভ্যালিয়া গাছের উপর। আচ্ছা বলুন তো, এই বোগেনভ্যালিয়া গাছকে আমাদের এক কবি, বিখ্যাত কবি, তিনি একটা নাম দিয়েছিলেন, সে নামটা কি? ঠিক আছে, আবার বলছি, বোগেনভ্যালিয়ার নাম বিখ্যাত কবি, আর আমরা বিখ্যাত কবি বলতে একজনের নামে মনে পড়ে, তিনি দিয়েছিলেন, সেই নামটা কি? 3 নম্বর হলো, কোন গাছের ডাল নেই? 3 নম্বর কি, কোন গাছের ডাল নেই? তারপরে যে প্রশ্নটা আসছে, বিশ্বের সবচেয়ে উঁচু গাছ কোনটা? বিশ্বের সবচেয়ে উঁচু গাছ কোনটা? ঠিক আছে। তারপরে প্রশ্নটা যেটা আসছে, সবচেয়ে বেশি ফল দেয় কোন গাছ? বলুন তো, কোন গাছ থেকে আমরা সবচেয়ে বেশি ফল পেয়ে থাকি? এবার একটা সোজা, কোন গাছের পাতা ঝরে না? ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা দিচ্ছি আমি, সবচেয়ে বড় ঘাস কি? সবচেয়ে বড় ঘাস কি? হলো। এবার একটা মজার প্রশ্ন, এটা অনেকটা গুগলি টাইপ, এটার সঙ্গে গাছপালা, পরিবেশ, দূষণ এসবের কোনো সম্পর্ক নেই, যেটা আমি দিয়ে থাকি বাচ্চাদের জন্য। বলুন তো, আপনি কোন হাতি? একটু বুদ্ধি করে উত্তর দিন। হ্যাঁ, আপনি কোন হাতি, কোন টাইপের হাতি আপনি? ঠিক আছে। এবার একটা বলি, আর কি কটা হলো, হয়েছে তো অনেক। আচ্ছা, কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? এবার আরেকটা মজার প্রশ্ন দিচ্ছি, এমন একটা গাছের নাম করুন যার একটা অক্ষর বাদ দিলে মেয়েদের হাতে থাকে। এমন একটা গাছের নাম বলুন যে গাছটা একটা অক্ষর বাদ দিলে যেটা মেয়েদের হাতে দেখা যায়। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্নগুলো হলো এইটাই। আর আবার বলছি, সবাই একটা দুটো করে গাছ লাগান, ভালো করে জল দিন। বড় বড় গাছ লাগানোর দরকার নেই, ঘরের মধ্যে রাখা যায় এরকম কিছু গাছ আপনারা লাগান, তাই না?
ও আচ্ছা, এবার তাহলে শেষে বলে দিচ্ছি সেদিনের উত্তরগুলো। ঠিক আছে, রেডি সবাই শুনতে? 1 নম্বর কী ছিল? ছিল আমের বৈজ্ঞানিক নাম, সেটা হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কী ছিল? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। সেকেন্ড ছিল রাজধানী নেই কোন দেশে? নারু। নারু, যেটা কিনিয়ায়। এবার যে প্রশ্নটা, এটা মনে হয় অনেকেই পারেনি, তোমরাও অনেকে বলেছ, সেটা হলো সবচেয়ে কম সময়ে যুদ্ধ হয়েছিল দুটো দেশের মধ্যে। সেটা হলো 1896 সালে ব্রিটেন ও জাঞ্জিবারের মধ্যে। 38 মিনিট মাত্র, বোঝো, যুদ্ধটা হয়েছেই 38 মিনিট ধরে। ঠিক আছে। একটা প্রশ্ন ছিল যে এমন একটা অঙ্গ বলো, সেই অঙ্গটা জন্মের সময় একরকম থাকে কিন্তু তারপর আর তার কোনো হয় না, সেটা হলো চোখ। তারপর বৃষ্টির জলে কি থাকে, কোন ভিটামিন পাওয়া যায়? B12। আচ্ছা, বাচ্চাদের একটা ছিল যে বারবি ডলের নাম, সেটা কি পেরেছো? সেটা দেখলাম অনেকে লিখেছে কিন্তু হয়নি, আমি বলে দিই উত্তরটা, বারবারা মিলিসেন্ট রবার্টস। বারবি ডলটা অনেকের বাড়িতেই আর বাচ্চারা বিশেষ থাকে, তা সেটার নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস। হেরিটেজ অ্যানিম্যাল হাতি, এটা পেরেছো সবাই। আর ন্যাশনাল মোটোটাও দেখলাম অনেকেই বলতে পেরেছে। কি? তো আমি বলে দিচ্ছি যে উত্তর দিতে হবে, উত্তর দিন বলে যাচ্ছে, সত্যমেব জয়তে। সত্যমেব জয়তে। আর যে গুগলির মতো বা মজার একটা প্রশ্ন ছিল, থাকাও যায় মাপাও যায়। থাকাও যায় আবার মাপাও যায়, কি? গ্রাম। গ্রামে আমরা থাকি, আবার গ্রাম দিয়ে মাপি, তাহলে হলো। আর লাস্ট হলো কোন বা, এটা আমি অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি এবং ক্লাস 5-6 বাচ্চারাও এটা পেরে গেছে। কোন বাজি মানুষ খায়? ডিগবাজি। মানুষ ডিগবাজি খায় ছোটোবেলায় বাচ্চারা, এবং আমরা সবাই সেটা খেয়েছি। তাহলে হলো, গত দিনের ভিডিওর উত্তর সবাই পেয়ে গেছো, আর চিন্তা নেই, টেনশন নেই। আর এবারের উত্তরগুলো করার চেষ্টা করো এবং আমাকে জানাতে থাকো। ভালো লাগলেও দেখো, না লাগলেও দেখো, আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকে এই মতোই।